নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত। মাছ খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি, তাই বাড়িতে আমরা বিভিন্ন ধরনের মাছ প্রায় প্রতিদিনই রান্না করে থাকি। তাই আমার হেসেলেও আজ একটি অন্য ধরনের মাছ রয়েছে, লোটে মাছ বা নিহেরে মাছ, যারা যে নামে চেনেন। এই লোটে মাছ খেতে অনেকেই ভীষণই পছন্দ করেন, আবার অনেকেই অপছন্দ করে। তবে নদী বা সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। এই লোটে মাছ বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করা যায়, তবে আজ আমি খুবই সহজে ও কম সময়ে রান্নাটি করে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি দুটুকরো করে কেটে নিয়েছি। এখন এই মাছে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসে একটি কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সরষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে এখন আমি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা আর 1 চামচ রসুন আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে আমি কষে নেব। এখন দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি আগে থেকে ভেজে নিইনি, এই পেঁয়াজ রসুনের সঙ্গে আমি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আলুটাও বেশ ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলো। মাছটাকে দেওয়ার পরে হালকা করে আমি এইভাবে দেখুন খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েকবার একটু এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য অল্প জল। দেখুন খুবই সামান্য আমি জল দিয়েছি। এইবারে ঢাকা দিয়ে মাছটাকে আমি লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটা গোটা গোটাই আছে। আর একটু নাড়াচাড়া করে দিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, সেটা আমি এখন ওপর থেকে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে মশলাটা কষানোর সময়ও আপনারা টমেটোটা দিতে পারেন, কিন্তু আমি এইভাবে গোটা গোটা ওপরে দিয়ে দিলাম, এটা খেতে খুবই সুন্দর হয়। এরপরে আমি ঢাকনা দিয়ে আরো 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখুন মাছটা কিন্তু এখন আমার প্রায় রেডি হয়ে গেছে। যেহেতু এই লোটে মাছ খুবই নরম, তাই খুব বেশি নাড়াচাড়া আমি করব না, তাহলে মাছটা ভেঙে ঘন্ট হয়ে যাবে। এখন সবশেষে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি হালকা করে একটু নাড়িয়ে মাছটাকে কড়া থেকে নামিয়ে নেব। দেখুন লোটে মাছের ঝাল আমাদের একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে লোটে মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা খান না তারা আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খারাপ লাগবে না। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।